আমি একটুও বাড়িয়ে বলছি না, রীতিমতো এই কাজটা ট্রেলার দেখে গা কাটা দিচ্ছে। মানে এটা কোন লেভেলে আফরান নিশোকে আমরা দেখতে পাচ্ছি। তো আজকে চলে এসেছে আকার ট্রেলার, বেশ কিছুক্ষণ আগে আকার ট্রেলার এসেছে হইচইয়ের নতুন আপকামিং সিরিজ, যেটা পরিচালনা করছে ভিকি জাহেদ, আমার অত্যন্ত পছন্দের একজন পরিচালক। এবং এই সিরিজে রয়েছে মাসুমা রহমান নাবিলা আফরান নিশোর বিপরীতে। তো এই সিরিজটার ট্রেলার চলে এসেছে, ট্রেলারটা কেমন লাগলো সেটা নিয়ে যদি কথা বলি, তো প্রথমেই আমি বললাম, যেটা দিয়ে শুরু করলাম, ট্রেলারটা গা কাটা দিয়েছে। হ্যাঁ, আফরান নিশোর যা পারফরমেন্স ট্রেলারের মধ্যে দেখলাম, একের পর এক গুলি চালাচ্ছে, রক্ত ছিটকাচ্ছে, সিনগুলো দারুণ হয়েছে। এবং কোনো অংশে মনে হচ্ছে না এটা একটা সিরিজের ট্রেলার। অনেকে বলছিল না আফরান নিশো মহা ভুল কাজ করলো, সিনেমা ছেড়ে আবার সিরিজে কেন নামলো, এরকম অনেকের মধ্যে একটা প্রশ্ন ছিল। কিন্তু এই প্রশ্নটাকে সম্পূর্ণ আফরান নিশো আজকে জবাব দিয়ে দিল। হ্যাঁ, আমি এই কারণে সিরিজটা করেছিলাম। সিরিজের মধ্যে ডায়লগের কাজ আমার খুব ভালো লাগলো। এটা বেসিক্যালি গল্পটা হচ্ছে 98-99 সালে আকা অর্থাৎ আবুল কালাম আজাদ একের পর এক মানুষ মারছিলেন, এবং মারার পর সে হঠাৎ গায়েব হয়ে যায়, এবং গায়েব হওয়ার পর মানে শহরে আবার ফিরে আসছে আকা। মানে আকা যে গায়েব হয়ে যায়, সে হঠাৎ কি করে আবার ফিরে এলো, এই নিয়ে বেসিক্যালি গল্প। এবং একটা পার্টিকুলার সিন আমার দারুণ লেগেছে, যখন আফরান নিশোকে মাসুমা রহমান নাবিলা বলে তুমি কে বলো তো, তোমাকে তো আমার খুব চেনা চেনা লাগছে। তখন বলছে মানুষ মরে যায়, প্রেম কিন্তু মরে না। আবার একটা জায়গায় বলছে যে মানুষ মানে যারা মানে ধ্বংস করাও কিন্তু একটা আর্ট বলা যেতে পারে, সৃষ্টি থেকে কিন্তু সেটাও কোনো অংশে কম নয়, এই কথাটাও কিন্তু রয়েছে। অর্থাৎ মানুষকে মারাও কিন্তু মানে সেটাও একটা সৃজনশীল কিন্তু আর্ট। এইটাও কিন্তু আমার দারুণ লেগেছে। কিছু কিছু ডায়লগের কাজ হেভি হয়েছে, হেভি মানে দু একটা ডায়লগ। এবং আগে বলছে আমাকে এখন বিরক্ত লাগে, আমাকে যারা উপদেশ দেয়, উপদেশ যারা দেয় তাদের মনে হয় আমি দম বন্ধ করে দিই। অর্থাৎ আফরান নিশো জ্ঞান পছন্দ করে না, কোনো নিয়ম মানে না, আঁকা আসছে এইরকমই মানে বলা যেতে পারে। এবং আফরান নিশো বেসিক্যালি একজন রকস্টার গায়ক হতে চায়, এবং কোনো কারণে হয়তো তার গায়কের স্বপ্নটা পূর্ণ হয় না, আমার যেটা মনে হয়। এবং যারা তাকে গায়ক হতে দিল না তাদের এগেনস্টে লড়ছে আফরান নিশো, এবং একের পর হাতুড়ি হাতে যেভাবে বন্দুক দেও আফরান নিশো তাকে মেরে ফেলছেন। এবং আফরান নিশোর ক্যারেক্টারটা কোথাও একটা পার্টিকুলার শট আছে, দেখবে আফরান নিশো এমনি আসছে, তখন একজন বলছে ও তুই তো এই ভোদাই গায়কটা, তখন আফরান নিশো একটা গিটার টাইপের ভাঙে, ওই সিনটা দারুণ। এবং একটা গান এখানে ইউজ করেছে, যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, ওই গানটাকে যেভাবে প্লেস করা হয়েছে, এবং লাস্টে একটা রক গানের ইউজ করা হয়েছে, আমার বেসিক্যালি কোথাও গিয়ে গানটা শুনে মনে হলো নোবেলের গলা। এবার আমি ভুলও করতে পারি, আমার গলাটা শুনে মনে হলো নোবেলের, যেটা শেষ মুহূর্তে যে গানটা বাজে। এবং আকা যে ক্যারেক্টারটা, তা সে হয়তো জনগণের মাসিহা, আমার যেটা মনে হচ্ছে ইনসাফ দিতে আসছে কোথাও গিয়ে আফরান নিশোর ক্যারেক্টারটা। এবং আফরান নিশো সে একজন রকস্টার, তার স্বপ্ন পূরণ হয়নি, সে হয়তো সে চাইছে বাকিদের স্বপ্নটা যেন তার মাধ্যমে পূরণ হোক। এবং আফরান নিশো কিন্তু একজন বলছে যে এই জীবনটা স্বপ্ন পূরণের ইয়ে না, আফরান নিশোর বাবা সম্ভবত একটা মানে বলে, আমার যেটা মনে হলো। এবং এটার কালার গ্রেডিং এর কাজ বেশ ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ বেশ ভালো, এবং এটা গা কাটা দিচ্ছে। এখন আফরান নিশো বলছে যে মানে মেরে ফেলাটাও একটা আর্ট, এটা সৃষ্টি করার থেকে কোনো অংশে কম না। ওই ডায়লগটা সিরিয়াসলি বলছে পাঞ্চ লাইন, মানে গা কাটা দেবে ওই পার্টিকুলার ডায়লগটার মধ্যে। এবং আফরান নিশোর ক্যারেক্টারের মধ্যে একটা পাগলপন্থী, একটা রাফনেস একটা ব্যাপার কিন্তু রয়েছে, যেটা কিন্তু আফরান নিশোর ক্যারেক্টারটাকে আরো বেশি মানে একটা কি বলে ব্রুটাল ক্যারেক্টারে কিন্তু পরিবর্তন করে দিচ্ছে। এবং আফরান নিশো আমরা জানি প্রচন্ড ভালো একজন অভিনেতা, তার সুরঙ্গ দেখে নাও, রিসেন্টলি কাজের উদাহরণ দিচ্ছি, সুরঙ্গ, 16.5, দাগি, এবং চরকিতে আর একটা কাজ আছে এই অ্যালেন স্বপনের আগে, সিন্ডিকেট, এই কাজগুলো দেখে না আফরান নিশো যে লেভেলে পারফর্মার। এবং এই কাজটাও আমি জানি দারুণ হবে, কারণ ভিকি জাহেদ সে যা কাজ করে সেই কাজই বলা যেতে পারে ছক্কা ভাকিয়ে দেয় ভিকি জাহেদ, এবং এই কাজটা ভালো হবে আমার যেটা মনে হয়। কারণ নাটকে ভিকি জাহেদ কিন্তু বাজেট পায় না, সেই বাজেটেই যেটা পুল অফ করে দেয়। এবং হইচই যেহেতু এটা মানে প্রডিউস করেছে SVF আলফায় বেসিক্যালি, সুতরাং সে কিন্তু পুরো বাজেটটা পেয়েছে। এবং সুন্দরবন এটা কিন্তু খরচা করা একটা কাজ, দেখে মনে হচ্ছে কাজটার মধ্যে একটা প্রিমিয়ামনেস ব্যাপার রয়েছে। 4 তারিখ আসছে সেপ্টেম্বর মাসে, আমি তো সিরিজটাকে নিয়ে ব্যাপক এক্সাইটেড। দেখা যাক সিরিজটা কেমন হয়, আফরান নিশো আমাদেরকে এবার কি জিনিস উপহার দেয়। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। তোমাদের আকার ট্রেলার কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, হাইপ দিও। তো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।